প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে শিক্ষা দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং শিক্ষক পড়ুয়া অনুপাত, তার সাথেই আপার প্রাইমারির প্রসঙ্গ বিস্তারিত এই ভিডিওতে আলোচনায় থাকছে। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। উঠে আসছে এই মুহূর্তের জন্য বড় খবর, যেসব স্কুলে পড়ুয়া অনুপাতে বাড়তি শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের অন্যত্র প্রশাসনিক বদলির নির্দেশ জারি করেছিল স্কুল শিক্ষা দপ্তর। গত 10ই ফেব্রুয়ারি কলকাতা, উত্তর 24 পরগনা এবং হাওড়া থেকে প্রায় 600 শিক্ষক শিক্ষিকাকে দূরবর্তী এলাকার স্কুলে বদলির সুপারিশ করেছিল স্কুল শিক্ষা অধিকরণ বিভাগ। স্কুলে গরমের ছুটির শেষের মুখেই সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ সেই সব শিক্ষক শিক্ষিকার কাকে কবে এবং কোথায় বদলির নিয়োগপত্র ইস্যু করা হবে সে ব্যাপারে বিকাশ ভবনের কর্তাদের কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু এ বিষয়ে জানা গিয়েছে যে পদ্ধতিতে এসএসসির 10C ধারা বদলির ওই সুপারিশ করা হয়েছিল সেই তালিকা এখন বিশদে রিভিউ করা হচ্ছে। সমীক্ষার কাজ শেষ হলে শিক্ষক শিক্ষিকাদের বদলির তালিকা ফের স্কুল সার্ভিস কমিশনে পাঠানো হবে। অর্থাৎ ওই সব শিক্ষক শিক্ষিকাদের বদলির বিষয়টি আপাতত 20 বাও জলে। ফলে গরমের ছুটির শেষে যাঁদের বিভিন্ন স্কুলে বদলির কথা ছিল তা হচ্ছে না। সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়ারা পড়েছে ঘোর সমস্যায়। এক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে যে বহু পড়ুয়ার অভিভাবকদের বক্তব্য, রাজ্যে 7 বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়নি। এমনকি 9 বছর আগে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে 14,500 নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তারপর 2 দফায় ইন্টারভিউর পরেও নিয়োগের বিষয়টি মহামান্য আদালতের বিবেচনাধীন। এছাড়াও 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার লোকসভা ভোটের কারণে এগিয়ে এসেছে জেলায় জেলায় বহু স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার হাহাকার। প্রশাসনিক বদলির মাধ্যমে পড়ুয়া শিক্ষক অনুপাতে ভারসাম্য আনাই ছিল একমাত্র ভরসা, কারণ শিক্ষকদের সাধারণ বদলিও 6 মাস বন্ধ। তাহলে জেলায় জেলায় পড়ুয়া শিক্ষক অনুপাতে ভারসাম্য আসবে কোন পথে, প্রশ্ন এখন বহু স্কুল পরিচালকদেরও। প্রসঙ্গত এ বিষয়ে জানিয়ে রাখা দরকার, বিকাশ ভবন সূত্রে যে খবরটি উঠে আসছে, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে গ্রাম ও মফস্বলের বহু শিক্ষক শিক্ষিকা শহরের দিকে চলে এসেছেন। ফলে জেলায় প্রত্যন্ত স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার আকাল। সেই পরিস্থিতি সামাল দিতেই তড়িঘড়ি এসএসসির মাধ্যমে 10C ধারায় প্রশাসনিক বদলির সুপারিশ করা হয়েছিল, যা নিয়ে অবশ্য হাইকোর্টে মামলাও হয়েছে। বদলি হওয়া শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, অন্য চাকরির মতো সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বদলি বাধ্যতামূলক নয়। আর কমিশনের 1997 সালের আইন ও বিধি সংশোধন করে যে প্রশাসনিক বদলি করা হচ্ছে তাও অনৈতিক। এই খবরটি উঠে আসছে একেবারে সামাজিক গণমাধ্যম সূত্রে। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে এ বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।